হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলু সয়াবিনের কষা। সয়াবিন এইভাবে বানালে সয়াবিনের স্বাদ মুখে লেগে থাকবে। মাংস খাচ্ছেন না সয়াবিন খাচ্ছেন এটা বুঝতেই পারবেন না, খেতে এতটাই ভালো হয়। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। আলু সয়াবিনের কষা বানানোর জন্য এখানে 1 বাটি সয়াবিন নিয়ে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু বড় ডুমো করে কেটে নিয়েছি। মিক্সির জারে 10 থেকে 12 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি একটা সসপ্যানে বসিয়ে দিয়েছি জল গরম হতে। এরপর আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। তো প্রথমে হাই ফ্লেমে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ফুটে উঠলে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। তারপর জল ঝরিয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে চেপে চেপে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এতে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এক এক করে সব আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলোকে আমি ভেজে নেব বেশ লাল লাল করে। আলুগুলো দিয়ে প্রথমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে একটু ভেজে নেব যাতে কিছুটা সেদ্ধ এ পর্যায়েই হয়ে যায়। 7 থেকে 8 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। মাঝে একবার ঢাকাটা খুলে একটু নেড়ে দিয়েছিলাম। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন আলুগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে। এরপর নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তারপর চারিদিক থেকে সুন্দর লাল লাল রং ধরলে তারপর এগুলোকে তুলে নেব একে একে। তো আলু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আর আলুগুলো তোলার পর কড়াইতে যে তেল আছে সেই তেল থেকে কিছুটা তেল আমি এখানে কমিয়ে নিয়েছি। তারপর যে তেলটা থাকছে সেই তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো। সয়াবিনের জলটা কিন্তু আমি ভালো করে চেপে চেপে ঝরিয়ে নিয়েছিলাম। নেড়ে চেড়ে হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে সয়াবিনটাকে সুন্দর করে ভেজে নেব। এভাবে রান্না করলে সয়াবিনের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কেটে যায়, সয়াবিনটাও খেতে বেশ ভালো হয়। তো নেড়ে চেড়ে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি আর সয়াবিনের গায়ে দেখতেই পাচ্ছেন একটা কিন্তু ভাজার দাগ পড়ছে। সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এরপর আমি সয়াবিনটাকে তুলে নিচ্ছি। সয়াবিন তোলার পর কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আর যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেই তেলটাও কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। তেলটা তারপরে ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছু ফোড়ন, গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। ফোড়নটা দিয়ে 30 সেকেন্ড মতো নেড়ে নিয়ে দিয়ে দিলাম মাঝারি সাইজের 1.5 খানা পেঁয়াজ, যেটা আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজে একটা সুন্দর রং আসা পর্যন্ত। হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে 4 থেকে 5 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি সুন্দর লাল লাল করে। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন সুন্দর ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলা পেস্টটা, যেটা আদা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ এখানে দিয়েছি মিট মশলা। আপনারা চাইলে মিট মশলা দিতে পারেন, তার বদলে আপনারা 1/2 চা চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতে পারেন। তবে যদি মিট মশলা থেকে থাকে অবশ্যই দেবেন, খেতে কিন্তু পুরো মাংসর মতো লাগে। এরপর একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব বেশ মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। জল দিয়ে কষালে মশলাটা ধরে যাবে না। এরপর আমি মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়েও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব টমেটোটা সফট হয়ে আসা পর্যন্ত। তবে এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। দেখুন আস্তে আস্তে কষাতে কষাতে টমেটোটা বেশ কিছুটা সফট হয়ে এসছে। তো মশলাটা আরও একটু ভালো করে কষানোর জন্য আমি 1/4 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলা কষালে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয় আর রান্নার মশলা যত ভালো কষানো হবে স্বাদ ততটাই ভালো হবে। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে দিয়ে 3 থেকে 4 মিনিট মতো সময় ধরে মশলাটাকে আবার একটু কষিয়ে নিয়েছি।
কষাতে কষাতে মশলা থেকে কিন্তু আবারও তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনটা। আলু আর সয়াবিনের সাথে মশলাটাকে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে হবে, আর কষাতে কষাতে মশলাটা কিন্তু সয়াবিন আর আলুর গায়ে কোট করে যাবে। ঠিক এভাবেই কষিয়ে নিতে হবে। এতে করে সয়াবিন আর আলুর মধ্যে মশলার স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও ভীষণ ভালো হবে। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। জলের পরিমাণটা আপনারা যতটা ঝোল রাখবেন ততটাই দেবেন। জলটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ফুটে উঠতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট, যতক্ষণে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিয়েছি, আলুটা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্রেভি বেশি থাকলে হাই ফ্লেমে দিয়ে একটু ফুটিয়ে টানিয়ে নেবে। আমার ঠিকই ছিল, তাই একদম শেষে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলা, আর আমি এখানে ঝালের জন্য 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে দেবেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম রুটি বা ভাতের সাথে সার্ভ করুন। খেতে ভীষণ ভালো হয় এই সয়াবিন কষাটা। খাওয়ার সময় তো বুঝতেই পারবেন না মাংস খাচ্ছেন না সয়াবিন খাচ্ছেন, এর স্বাদ এতটাই ভালো হয়। আপনারা অবশ্যই বাড়ি থেকে একবার এভাবে বানিয়ে দেখবেন, সয়াবিন কষা সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।